নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেরা নায়ক। শাকিব খানের আপকামিং সিনেমা সেরা নায়ক, সেই ছবিটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সেরা নায়ক ছবিটা রিলিজ করেছিল 2010 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন ওয়াকিন আহমেদ, এবং ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। তো এই ছবিটার বিষয়ে কথা বলার আগে এই ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেওয়া যাক, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনা করা যেতে পারে। তো এই সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন ওয়াকিল আহমেদ। ছবিতেও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন কাজী মোহাম্মদ ইসলাম। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন ওয়াকিল আহমেদ। ছবিটার গল্পের কাজ করেছেন ওয়াকিল আহমেদ। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, সুচিত্রা, কাবিলা, রাজীব সহ আরও অনেকে। তো দেখুন, এখানে যদি পারফরমেন্সের কথা বলি, এখানে মেন ভিলেনের যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটা হচ্ছে রাজীব। এবং রাজীব, সত্যি কথা বলছি, রাজীব খুবই ভালো একজন পারফর্মার। সে কিন্তু কোনো ছবিতে যদি ভালো রকম সে পেস পায় বা ভালো জায়গা পায়, সে কিন্তু ফাটিয়ে অভিনয় করে। এই ছবির মধ্যে তাকে সেই মতো জায়গা দেওয়া হয়েছে, এবং সে কিন্তু তার জায়গায় ব্যাপক কাজ করেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেরা নায়ক ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে। সেই অ্যাকশনগুলো সত্যি অ্যাকশন লেভেলে কিন্তু অন্য রকমই একটা আমরা আন্দাজ পাই, এবং অ্যাকশনগুলো সত্যি বলছে আমার কিন্তু দারুণ লেগেছে। আমি জানি না কার কেমন লাগবে, বাট আমার কিন্তু অ্যাকশনগুলো সত্যি বলছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। পাশাপাশি এখানে শাকিব খান, অপু বিশ্বাসের মধ্যে যে একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাই, একটা রোম্যান্টিক বিষয়বস্তু দেখতে পাই ছবির মধ্যে, সেটাও কিন্তু আমার কাছে মোটামুটি দারুণভাবে না হলেও কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে, এবং কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে না। এবং তার পাশাপাশি ছবির মধ্যে আমরা গল্পের কথা বলি, দেখুন ছবির গল্পটা খুব একটা যে ভালো সেটা কিছু নয়। কি গল্প সম্বন্ধে বেশি কিছু বলতে চান, গল্পটা বললেই সিনেমাটা বলা হয়ে যাবে। তো সেই কারণে গল্প সম্পর্কে কোনো রকম কোনো আইডিয়া দিচ্ছি না, শুধু এটুকু বলছি যে গল্পটা একটা ওভারঅল গল্প, মানে খুব ভালো গল্প না, খুব খারাপও গল্প না। ছবির সংলাপ, কিছু 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 সংলাপগুলো মোটামুটি পাতে দেওয়ার মতো ঠিকঠাক বলা যায়। তো ওভারঅল আমি বলবো সেরা নায়ক সিনেমাটার মধ্যে সব কিছু রয়েছে, বাট সেগুলো কিছু কিছু খামতি তো অবশ্যই রয়েছে, সেগুলোর দিকে নজর দেওয়া যেতে পারতো। এবং ছবিটা অনেক পুরনো সিনেমা বলে হয়তো আমাদের চোখে আরও বেশি লেগেছে, বাট নতুন সিনেমা হলে হয়তো আমরা এই জিনিসগুলো হয়তো ফিল করতে পারতাম না। বাট পুরনো সিনেমার কারণে কিন্তু সেই চোখের স্ক্রিন প্লে বা চিত্রনাট্য একটু দুর্বলতা থাকার কারণে কিন্তু আমাদের চোখে লাগে অনেক জায়গায় ছবিটা। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা, ঠিকঠাক এন্টারটেনমেন্ট করতে পারে। তো অবশ্যই ছবিটা তোমরা যদি দেখতে থাকো অবশ্যই দেখো, আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।